কোথাও যাওয়ার সময় কে কে আমার মতো এমনটা বায়না করো। নমস্কার সকলকে, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি আমার ননদের বাড়িতে যাওয়ার জন্য। তো বিয়ে বাড়ি আছে, সেখানে নেমন্তন্ন আছে, তো সেখানেই যাব। তো আমি বরকে বাড়ি থেকেই বলে বেরিয়েছিলাম যে আমার সকাল থেকে খুব ফুচকা খাবার ক্রেভিং হচ্ছে, তো যাওয়ার সময় আগে ফুচকা খাবো, তারপরে যাব। তো যেই কথা সেই কাজ, এসে দাঁড়িয়ে পড়েছি ফুচকার দোকানে। তো এই দেখো আমার মেয়েকে এখানে একটা শুকনা ফুচকা দিয়েছে, তো ও সেটাই খাচ্ছিল। আর আমাদের হলো ফুচকা শেষ হয়ে গিয়েছিল, তো আনতে গেল। তো এখানে আমরা অপেক্ষা করছিলাম। আর ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকার জন্য অপেক্ষা করা যে কি কষ্টের, কি আর বলবো তোমাদের। এখানে দেখো আমি জানি আমার বরকে কি বলছিলাম, তো সেটা নিয়েই হাসাহাসি করছিলাম। চলো দেখতে থাকো তোমরা ব্লগ। ছোট রাস্তা যায় না। No, no. মাথায় পড়বে, জানি খাও না। আর এখানে দেখো এখানকার পরিবেশটা যে কি সুন্দর, আর ভিউটা যে কি অসাধারণ, কি আর বলবো। দেখো তার জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম। এই যে আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি, আর রাস্তায় যে কি অসম্ভব ধুলা, কি আর বলবো। তার জন্য রাস্তা থেকে এই যে ক্যাবটা কিনে নিয়ে পরে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার বর নিজের বোনের বাড়ি রাস্তায় ভুলে গিয়েছে, কোন দিক দিয়ে যাবে, তো সেটাই খুঁজছিল। তো এই দেখো এখান থেকে হলো গাড়ি ঘোরালো, ওই যে রাস্তা, ওই দিক দিয়ে যেতে হবে। তো আমি সেটাই বলছিলাম যে ভুলে গেছে রাস্তা, কোন দিক দিয়ে যেতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, কি কি হয়। হাই বৈশি, কি করছো? এই যে এখানে আমরা নদী দেখতে এসেছি। এই যে বৈশি এখানে গান শুনে সেই নাচছে। চলো চলো, তুমি কোথা? এই যে হাই করো, হাই করো, ধরে দিবা, হাই করে দাও, হাই। দেখি তোমাকে, দেখি, যাও, দাঁড়াও না, দুই যা একসাথে। হ্যাঁ এনে সেই লাগতেছে, সুন্দর লাগতেছে। আর এখানে দেখো আমার মেয়ের দুষ্টুমি, কোনটা ছেড়ে যে কোন দুষ্টুমি করবে সেটাই ও বুঝতে পারছিল না। একবার এটা ওটা কোনটা যে করবে, মানে ওকে ধরতেও দিবে না, ও পড়েও গেছে, ওকে তোলাও যাবে না, ধরাও যাবে না, ও নিজের মতো করে। এই দেখো দুষ্টামির লেভেলটা দেখো, ওকে কিছু বলাও যাবে না। কি আর বলবো, বাচ্চা নিয়ে কোনো জায়গায় গেলে যে কি অসুবিধা, কি আর বলবো। এখানে হচ্ছে এই দেখো চেয়ারগুলো ঠিকঠাক মতো জায়গায় আছে, ও ওগুলোকে ওই জায়গায় থাকতে দেবে না, তো সেটাকেই সরাচ্ছিল। তারপর এখানে দেখো আমি এখানে বসেছিলাম, তো আমার বর বলছে চলো সামনে ফাঁকা আছে, তো তোমাকে কতটা ছবি তুলে দিই। কিন্তু কি আর বলবো তোমাদের, ছবি যে তুলেছে যেগুলো, সেগুলো আর পোস্ট করার মতো ছবি না একদম। ওনার ছবিগুলো আমি তো ভালো করেই তুলে দিয়েছি, কিন্তু উনি আমার ছবিগুলো ভালো করে তুলতে পারেনি। তো আজকের মতো এই ছোট্ট মিনি ব্লগটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর দেখা হবে নেক্সট।